গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল প্রিয় বন্ধুদের একটা বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠেই যখন এইরকম একটা ওয়েদার দেখেছি না, তখন থেকেই মনস্থির করে নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমি সংসারের কাজকর্ম কমপ্লিট করে জানলার সামনে বসে বৃষ্টিটা উপভোগ করব। দেখবে বৃষ্টির দিনে না কাজকর্ম কম করে বৃষ্টিটাকে এনজয় করতে বেশি ভালো লাগে। আমার মতন তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো আমার ডাইনিং রুমের কি বেহাল অবস্থা। প্রত্যেকটা দিন সকালবেলায় কিন্তু আমার এই রকম চারদিক অবস্থা থাকে, আর সোফাটা আমাকে ডেলি সব কিছু নামিয়ে আবার অ্যারেঞ্জ করতে হয়, নাহলে সোফার যে কাপড়গুলো আমার পা থাকে না সব নিচে নেমে আসে। মানে যখন মানুষজন সোফায় বসে তখন কি বলতো, ঘষতে ঘষতে নিচের দিকে নেমে আসে আর দেখতে ভীষণ বাজে লাগে। আর কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বুদ্ধাজিকে আমি ঘরে নিয়ে আসতে বাধ্য হয়েছি। কেন উনি ভিজবে বলো বাইরে থেকে। আর দেখো এই হচ্ছে অবস্থা। মেয়ের স্টাডি রুমটা একবার দেখিয়ে দিই। দেখো মেয়ের স্টাডি রুমটাও পুরো অগোছালো, বেডরুমটা তো দেখাতেই পারবো না, সবে ওরা ঘুম থেকে উঠলো দেখতেই পেলে। মেয়ে এখন ব্রাশ করছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে কি করে তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করা যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, আজকে সকাল থেকে আমি একটা ঘরের জানলা ঠিক মতন খুলতে পারছি না। যেই জানলাগুলো খুলছি বৃষ্টির এমন ঝাপটা আসছে, সব কিছু ভিজিয়ে দিচ্ছে। বেডরুমের খাটফাট ভিজে যাচ্ছে, এখানে সোফাটায় ভিজে যাচ্ছে। আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যে জানলার দরজা না খোলা যায় না, কেমন একটা দম বন্ধকার পরিবেশ লাগে আমার। এটা আমার কিন্তু লাগে, বিশ্বাস করো বন্ধুরা। স্মার্টলি সংসার করতে গেলে বিশাল শিক্ষার কিন্তু প্রয়োজন হয় না, বা পুঁথিগত বিশাল বিদ্যারও দরকার হয় না, দরকার হয় কৌশলের। আমাদের ঠাকুমা বা দিদিমাদের যদি আমরা একটু দেখি, আমি দেখেছি কারণ এই সৌভাগ্য আমাকে ভগবান দিয়েছিল। আমি অনেক বড় বয়স অবধিও কিন্তু আমি আমার ঠাকুমা বা দিদিমার সান্নিধ্যে মানুষ হয়েছি, তাই খুব কাছ থেকে না আমি তাদের জীবনযাত্রাটা ফলো করতে পেরেছি। তারা কিন্তু একাধিক সন্তানের জননী, তারা কিন্তু অনেক বড় জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করতো। তা সত্ত্বেও তারা কি সুন্দরভাবে পুরো সংসারটাকে সামলে নিজেকে টিপটপ করে রাখতো। বিকেল হলে চুল আঁচড়ে সিঁদুরের বড় টিপ পরে শাড়িটাকে চেঞ্জ করে বসে থাকতো। তাদের গৃহকর্মে নিপুণতা দেখে বা তাদের কথাবার্তা আচার আচরণ দেখে কেউ ধরতেও পারতো না যে তারা খুব একটা শিক্ষা অর্জন করতে পারেনি। আর দেখো আমরা শিক্ষিত হয়েও নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে একটা মাত্র সন্তানের মা হয়েও আমরা একটা নাইটি যে চেঞ্জ করব বা নিজের জন্য যে 15টা মিনিট টাইম বার করব, সেটাই আমরা পেরে উঠি না। শুধুমাত্র দুটো জিনিসের ডিফারেন্স থাকাতেই আমাদের সাথে তাদের এতটা জীবনযাত্রার ডিফারেন্স। তারা এক নম্বর হচ্ছে তারা 5টা বাজলো তারা কিন্তু আর বিছানায়, মানে ভোর 5টা বাজলো তো তাদের কেউ কিন্তু বিছানায় রাখতে পারতো না। 2 নম্বর, সেই সময় কিন্তু অতটা মোবাইলের চল ছিল না। মানে আমার ঠাকুমা দিদিমারা তার মোবাইল ইউজ করতো না, তাই জন্য না তারা 15টা মিনিট কিন্তু ঠিক অনায়াসে তাদের জন্য বার করতে পারতো। তো বন্ধুরা, আমার সাথে কি তোমরা সহমত? যদি সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই মোবাইলের চক্করেই না আমরা এই মোবাইল স্ক্রল করে এই শর্ট দেখে দেখে ইনস্টাগ্রাম করে ফেসবুক করে এই সময়টা আমরা এত বাজেভাবে সময় নষ্ট করে ফেলি যে কোয়ালিটি টাইম যেটাকে বলা হয়, যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটাই কিন্তু আমরা ভুলে যাই। নিজের জন্য যে ভাবা সেটাই কিন্তু আমরা ভুলে যাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। আর দেখো এইবারে এখানটা একটু বৃষ্টিটা কম পড়ছে, তাও দেখো তোমরা বুঝতে পারছো বাইরের ওয়েদার খুব খারাপ। আর সেই সময় আমি এইখানটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু কিছুক্ষণ পর আবার আমাকে জানলাগুলো বন্ধ করতে হয়েছে, কারণ বৃষ্টির ঝাপটায় এইগুলো না সব ভিজে যাচ্ছিলো। বন্ধুরা, কালকে আমাকে প্লিজ একটা কথা কমেন্ট করে বলো যে তোমরা কে কে ঠাকুমা বা দিদিমার সান্নিধ্যে বড় হয়ে উঠেছো, বা তাদের কি কি গুণ তুমি অ্যাডপ্ট করতে পেরেছো, বা তাদের কি কি জিনিস তুমি ফলো করতে পেরেছো। প্লিজ আমায় কমেন্ট করে বলো। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে কেশর যত ভিজিয়ে রাখবে তত তার কালার চেঞ্জ হবে। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, আমি ফোকাস মারছি। শুধু দেখো দুধের কালারটা কিরকম হয়ে গেছে, ওপরের দুধ, উপরের কালারটা
পুরো ইয়ালিশ হয়ে গেছে, দেখো এই দেখো এই জায়গাগুলো। ঠিক আছে, এটা আমি আধ ঘন্টার মতন, আধ ঘন্টাও ভেজাইনি, তাতেও আমার এই কালার চলে এসছে। তাহলে আধ ঘন্টা ভেজালে খাবো কীরকম চলে আসবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো তোমরা কে দুধ দিয়ে কেশর দিয়ে খাও। এই দুধ দিয়ে কেশর দিয়ে খেলে কিন্তু স্কিন, হেয়ার, ত্বক সব খুব ভালো থাকে। স্কিনে গ্লো আসে, হেয়ার ভালো হয়, ইন্টারনাল প্রবলেম ঠিক হয়। ওকে, তো চলো বন্ধুরা, আমরা কোনোদিনও আমাদের মা, ঠাকুমা, দিদিমা তাদের মুখে শুনিই নি যে আমার ডিপ্রেশন লাগছে, আমার টেনশান হচ্ছে, আমার রাতে ঘুম হচ্ছে না। কোনোদিনও শুনেছো? কোনো দিনও শোনোনি। কারণ কি জানো, তারা একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতো। তারা এই টাইমে শুতো, তারা ওই টাইমে উঠতো, তারা প্রপার একটা রুটিন মেনটেন করতো। আর যে জীবনে প্রপার রুটিন মেনে চলবে না, তার জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশান টাচও করতে পারবে না। তো বন্ধুরা, আমি এখানে দেখো লাউ শাকটা সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর এই যে মাছ, এখন মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আর কালকে একটু ডাল আছে, ভেজিটেবিল ডাল ছিল, সেটা হয়ে যাবে আমাদের মোটামুটি সবাই। আর দেখি লাউ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। আর ইচ্ছা আছে একটু চাটনি করার, দেখি কী করি। তো চলো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো কী কী রান্না করছি না করছি। তো কথা কম বলে আগে রান্নাটা শুরু করে নিই। আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি কিন্তু বেশ ফোটা ফোটা বেশ ভালোই পড়ছে। ঠিক আছে, বাইরে বৃষ্টি দেখবো আর রান্নাটাকে এনজয় করবো। বাবা, এখানে পুরো অন্ধকার হয়ে গেল। ও ঠিক আছে, রান্নাটাকে এনজয় করবো, চলো। বন্ধুরা, হট করে না ক্যামেরাটা পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছি, কী রে মোবাইলটা খারাপ হয়ে গেল নাকি। তারপর দেখলাম অটোমেটিক আবার জ্বলে উঠলো। আর এখানে দেখো, আমি শাকটাকে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম বলে না, আমার শাকটা করতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি যে কোনো শাক পাতা করার আগে কিন্তু একটু ভাপিয়ে নিই, তাহলে কি বলতো আমার রান্নার সুবিধা হয়ে যায়। আর লাউ শাক করতে জানো এমন কিছু লাগে না ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর লাউ শাকটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। যেই দেখলাম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, পরিমাণ মতো নুন দিলাম, একটুখানি চিনি দিয়েছিলাম, আর এই যে সর্ষে পোস্ত বাটা দিলাম। তোমরা আমাকে অনেকে বলবে যে দিদি তুমি আবার সেই মশলাগুলো হাত দিয়ে নিলে। কি জানো তো বন্ধুরা, ওই যে আমার মেজারমেন্ট হয়ে গেছে, মানে হাত দিয়ে তুলেই না আমি আন্দাজ পাই, স্পুন দিয়ে দিলেই না হয় বেশি, নাহলে কম হয়ে যায়। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার লাউ শাকটা পুরো কমপ্লিট হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লেগেছে, মানে তোমাদের আমি রান্না করি আমিই বলি, তো সত্যি কথা বলছি, বিশ্বাস করো রান্নাটা খুব ভালো হয়ে। প্রথমে না ওয়েদার দেখে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব। তারপরে ভাবলাম 2-3 দিন আগেই তো খিচুড়ি করলাম, আবার খিচুড়ি। আর আমি আর মেয়ে যেহেতু খিচুড়ি খাই না, তাহলে আমাকে আবার আলাদা করে খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট, আবার ভাতের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর ফ্রিজে না 2-3টে পিস মাছও ছিল। বেশি দিন হয়ে গেলে সেই মাছের দেখবে ফ্রিজে থাকলে মাছটা না টেস্টই থাকে না। তো 2 দিন আগে হাজব্যান্ড এনেছিল, তো আজকে কিন্তু করে নিতেই হবে। তো ওই জন্য ফ্রিজ থেকে আমি না মাছটা আগেই বার করে রেখেছিলাম। আর দেখো, একটু আলু টমেটো দিয়ে না মাখা মাখা করে মাছের ঝোল করব। তো ওখানে মাছের ঝোলটা চাপিয়ে এসেছি, ভাবলাম যে হাতেটা সময় আছে। মেয়ে এখানে বসে বসে কার্টুন দেখছে আর প্রজেক্ট করছে, আর মা ওখানে বসে বসে বোধহয় পান টান কিছু খাচ্ছিল বোধহয়। আর আমি ভাবলাম না, এই সময়টা আমি একটু কাজে লাগাই, একটু আমার ফ্যামিলির সাথে কথা বলে নিই। 3 জন একসাথে, মা, আমি, আমার মেয়ে, 3 প্রজন্ম বলতে পারো, একসাথে আমরা গল্প করি। সত্যি কথা বলতে গেলে আমাদের যখনই আমরা সময় পাই এইভাবেই কিন্তু আমরা টাইম স্পেন্ড করি। এখন ফ্যামিলি একসাথে টাইম স্পেন্ড করাটা তো ভুলেই গেছে না, যেহেতু যাদের এত কাজের প্রেশার থাকে। এখন দেখবে ফ্যামিলিতে যদি 3 জন 4 জন একসাথে বসে থাকে, 3-4 জনের হাতেই কিন্তু একটা একটা করে মোবাইল থাকে। যে যার জিনিস দেখে যাচ্ছে, স্ক্রল করে যাচ্ছে, কেউ ইউটিউব দেখছে, কেউ ইনস্টাগ্রাম করছে, কেউ ফেসবুক করছে, যে যার পছন্দর জিনিস করে যাচ্ছে। আগে যখন দেখতাম, যখন আমার মা ঠাকুমারা, মানে সেই সময়টা দেখতাম, বা আমি যদি আমরা ছোটোবেলাটায় ফিরে যেতাম, তখন আমরা দেখতাম ভাই বোন, বাবা মা একসাথে আমরা গল্প গুজব করছি, কত রকম ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। তখন আমাদের মনে এত দুঃখ কষ্ট ডিপ্রেশন কিছুই ছিল না, একাকিত্বও ছিল না। কারণ সেই সময়টা মোবাইল ছিল না, যে যার মোবাইলে তো এখন ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে কথা বলার নেই, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দুঃখ কষ্টটা শেয়ার করে না। এই জন্য না একটা ডিস্টেন্সও তৈরি হয়ে যাচ্ছে। আগের যে একটা বলবো কি ফ্যামিলির মধ্যে যে বন্ডিং ছিল, যে টান ছিল, এখন যেন কোথাও না একটু একটু করে কমে আসছে। বন্ধুরা, তোমরাও কি এই জিনিসটা ফিল করো? যদি ফিল করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর আমার কথা যদি তোমাদের কোথাও খারাপ লেগে থাকে, বা আমি যদি কোনো ভুল বলে থাকি, অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে আমি আমার ভুলটা সংশোধন করে নেব।
তো বন্ধুরা বৃষ্টিটা একটু থেমেছে আর আমরা ছালে চলে এসেছি আমি আর মা। মা ওই গাছটা দেখো আবার পড়ে গেছে, টপটা, ওই টপটা আবার পড়ে গেছে। না হেলে যায়নি, পড়ে গেছে। এই গাছটা দেখো, ভাবছি যে কি গিয়ে দেখবো। কালকে মুষলধারে ঝড় জানো, আর মোটামুটি ঠিক আছে। আর তোমাদের বলেছিলাম না একটা বড় গাছ আমি পটিং করেছি, এই দেখ, এই যে এখান থেকে এত বড় একটা গাছ, তোমরা জানো না এটা বোধহয় 18 ইঞ্চি টপ, ঠিক আছে। এই বড় গাছটা পটিং করেছিলাম, পুরো হেলে পড়ে গেছিলো ঝড়ের মধ্যে। আমি আর মা সে কোনো রকম তুলতে পারছি না, এইটাকে ধরে এই বড় গাছ টবে পটিং করে দিচ্ছি, মানে গ্রো ব্যাগে করা ভালো গো। মাটির টবগুলো পড়ে যায় মা, এটার মধ্যে জল জমে গেছে। মোটামুটি গাছ ফাছ সব ঠিকই আছে। কি হয়েছে দেখছি, কি যে ক্ষতি হচ্ছে। আর দেখো এই জুঁই ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো পুরো গাছ ভরে গেছে। চলো এখানে মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, কেন একটু না। ওহো দেখেছো, এই দেখো কি অবস্থা, এই দেখো কি অবস্থা। মা একটু ধরো মা, এই দেখো কি অবস্থা, এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে আমি না বন্ধুরা ক্যামেরাটা অফ করছি, নাহলে আমি স্ট্যান্ড আনিনি তো করতে পারছি না। এই গাছটা দেখেছো পুরো শুয়ে পড়েছে, দেখো এটাকে আমি ঠিক করি তারপরে। তো বন্ধুরা যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদের বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। জবা গাছের গোড়া থেকে একটা পর্তুলিকা বেরিয়েছে, 9 o'clock না পর্তুলিকা কি বলে, কি সুন্দর 9 o'clock না, কি সুন্দর কালারটা দেখো। এই গাছগুলো তুলিনি, থাক আবার পরে কোথাও বসিয়ে দেবো ওখানে। চলো ফুলগুলো একবারে তুলে নিয়ে যাই। মা এইগুলোকে সব ফেলে দিতে হবে তো, এই যে এইগুলোকে, হয়তো সব ইয়ে হয়ে যাবে। এই টপটাও উল্টে গেছে, একবারে ফুলটা তুলে নিয়ে চলে যায়, আবার আসতে হবে। কখন আবার বৃষ্টি নামে তার ঠিক ঠিকানা নেই, তখন আর ফুলগুলো তুলতে পারবো না, বুঝেছো। আর আছে ওইদিকে আছে, ফুলটা বেশি ভালো ফোটেনি। চলো এখানে একটা আছে। হ্যাঁ জুঁই ফুলগুলো গাছে থাকলে খুব সুন্দর লাগে দেখতে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। কাঞ্চন ফুলগুলো দেওয়া যায় না। আচ্ছা এখানে একটা দিয়ে দিই, বাবার লোকনাথ পায়ে বাবার চরণে দেবো। কি সুন্দর গন্ধ যে কি বলবো, তুলতে ইচ্ছা করে না কেন কে জানি। আমার গাছের ফুল একদম তুলতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। সে তোমরা আমাকে যে যাই বলো, কিন্তু আমার গাছের ফুল আমার তুলতে ইচ্ছা করে না। মনে হয় যার যেটা শোভা তার সেখানে থাকলেই তাকে ভালো লাগে দেখতে। বেলফুল তুলেছি, নয়নতারা না ওগুলো তোলার দরকার নেই, বেলফুলগুলো তুলেছি ব্যাস, তাহলেই হয়। এইখান থেকে এইগুলো টগরগুলো তুলে নিই, ব্যাস হয়ে যাবে। হট করে জানলা খুলে দেখি এখানে পুলিশে ভর্তি, প্রায় 3-4টে পুলিশ রয়েছে। তো পুলিশ দেখলে না বুকটা ধরাস করে রয়েছে, এখানে হট করে পুলিশ কি করছে। তারপরে মনে হলো ও কাল তো আমাদের এখানে ভোট, ওই জন্যই না পুলিশ পোস্টিং হয়েছে। বন্ধুরা এখন কিন্তু একটু রোদটা উঠেছে দেখো, আর আমি জানলাগুলো খুলে দিলাম। ঘরে যে ভ্যাপসনি গন্ধটা হয় না, ড্যাম হয়, সেটা মোটামুটি কেটে যাবে। আর দেখবে বৃষ্টির পর যখন হালকা রোদ ওঠে তখন কি ভালো লাগে না, দারুণ লাগে কিন্তু বলো। চলো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, হাজবেন্ড চলে এসেছে। ও এখন ওকে আমি কী বলে টক দই আর শশাটা দিয়ে এসেছি, কারণ ও খাওয়ার আগে টক দই আর শশাটা খেয়ে নেয়, তারপরে 15 মিনিট পর খেতে বসে। তো চলো খেতে দিয়ে তারপর দিচ্ছি। রেডি যাওয়ার জন্য? হ্যাঁ লং ছুটিতে যাচ্ছে মা। এখনই চলে যাচ্ছে, পরে গেলে হবে না তো। টাটা, গিয়ে ফোন করবে। আমি জানি না মা, মাম্পার উপর সব কিছু সবার উপর ডিপেন্ড করছে। হেলমেট নিবি তো? মেয়ে পড়তে যাওয়ার পর না 10টা মিনিট একটু গড়াগড়ি খেলাম, জাস্ট আর কিছুই না, ঘুমাইনি, একটু শুয়েছিলাম। তারপর চট করে ভাবলাম যে না বাবা আবার কখন বৃষ্টি এসে যায় তার ঠিক ঠিকানা নেই, কারণ ছাদে এক ছাদ জামা কাপড় রয়েছে। তো চলো বন্ধুরা ছাদে গিয়ে কথা বলি।
ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা আর আমি ছাদে চলে এসেছি। আর দেখো এক ছাদ জামা কাপড়, এখন জামা কাপড় এখন তোলাও হয়নি। আর মা তো দেখলে চলে গেছে বাড়িতে, মানে বাপের বাড়িতে গেছে, আর মেয়ে পড়তে চলে গেছে। পুরো বাড়িটা এখন ফাঁকা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। মানে ধরো এত জামা কাপড় গোছাতে হবে, তারপর ধরো সন্ধে দেওয়া, মাছকে খেতে দেওয়া, মেয়ের টিফিন করা, রাতের ডিনার অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে আমার এডিটিং করা। এডিটিং করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায় বন্ধুরা। আর মা থাকলে কি হয় জানো, সন্ধ্যের পর থেকে আমি একটু রিল্যাক্স ফিল করি, মানে একটু রিল্যাক্স থাকি যে যাই হোক সারাদিন খাটাখাটির পর মা রয়েছে, যদি কিছু অসুবিধা হয় মা ঠিক ট্যাকেল করে দিতে পারবে। ধরো মেয়ে পড়ে ঠরে এলো, মেয়েকে একটু জল দিল বা মেয়েকে একটু খাবার করে দিল বা একটু আমাকে চা করে দিয়ে একটু ধরলো, যে মানে যা হয় মা থাকলে মনে একটু চা খা। তো যাই হোক, এইটা এখন খুব মিস করবো। বিশেষ করে এখন মনে হবে যে একটু চা খেতে ইচ্ছা করলেও সেই নিজেকে বানিয়ে খেতে হবে। আর দেখবে একা একা চা খেতে না একদম ভালো লাগে না বন্ধুরা। আমি এখনও বিশেষ করে চা খাইনি, নাহলে মা থাকলে 5টার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায় গল্প করতে করতে, কিন্তু 6টা বাজে এখনও আমি চাই খাইনি। ভালো লাগে না কি বলতো, কেউ যদি থাকে এসে যদি মুখের সামনে এক কাপ চাও ধরে না, ভাববে ওটা অনেক। তো কিছু করার নেই, ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুকুই তাও 15-16 মিনিটের ব্লগটা হয়ে গেল আজকে, এইটুকুই। তো যদি ভিডিওর কোনো অংশ তোমার ভালো লেগে থাকে বা আমাকে এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর অবশ্যই একটা করে লাইক করে দিও। ভিডিও দেখার পর একটা লাইক করলে কি হয় জানো, মনের জোরটা বাড়ে। মানে আমাদের মতন যারা এই প্ল্যাটফর্মে থাকে তাদের মনের জোরটা বাড়ে, যে না কেউ তো আমার ভিডিও দেখে লাইক করেছে, আর কিছুই না। আর কি হলো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।